নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো। এই যে কচুরলতি নিয়ে এসছে, আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো। অনেকটাই চিংড়ি মাছ আছে, তো আমি কেটে পরিষ্কার করে নেব। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো। আমি জল বসিয়ে দিয়েছি, কচু শাকটা একটু ভাপিয়ে ফেলে দেবো। কচুরলতিটা একটু ভাপিয়ে ফেলে দেবো জলটা। বন্ধুরা, আমি কচুরলতিটা আমি ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ হয়নি এখনও, সেদ্ধ হতে বাকি আছে। ভাপিয়ে নিলাম, এবার আমি উঠিয়ে নেবো, দিয়ে জলটা ফেলে দেবো। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে ভেজে নেবো। চিংড়িটাও ভেজে নেবো এর সাথে, তেলের সাথে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার কচুরলতিটা দিয়ে দেবো। আমি একদম হালকা করে, বেশি মশলা দিইনি, হালকা করে বানালাম। তো বন্ধুরা, আমি এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমি নুনটা একটু অল্পই দেবো, কেননা নুন আমি কচুরলতিতে সেদ্ধ করার সময় দিয়েছি, চিংড়ি মাছে মাখিয়েছি, ওই জন্য একটু নুন কম দেবো। তো বন্ধুরা, আমার কচু শাক হয়ে গেছে, মানে কচুরলতি রান্না হয়ে গেছে। পুরো লতিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরো গলেনি, একদম এরকম থাকবে, খেতে ভালো লাগে। পুরো একদম গলে গেলে একদম ভালো লাগে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেনি, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি যেমনি করে বানালাম, আপনারা এরকম করে বানিয়ে খাবেন। তো নমস্কার বন্ধুরা।